সঠিক নিয়মে চুলের যত্ন করতে হলে কয়েকটা টিপস মেনে চলতেই হবে, কারণ এই টিপসগুলো যদি মেনে চলো তাহলে চুল লম্বা হবে, ঘন হবে, চুল কালো হবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। তো এই কয়েকটা টিপস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো করে আমি আমার মেয়ের জন্য খুবই ভালো উপকার পেয়েছি। তো সে কারণে ভাবলাম আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে সেগুলোই শেয়ার করি। তো অনেক টিপসে আছে, তো তোমরা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। আমি ভিডিওতে সব তোমাদেরকে বলবো কিভাবে করলে তোমাদের চুল লম্বা হবে, ঘন হবে, চুল পড়া থেকে মুক্তি পাবে, মাথায় খুশকি হবে না, আর মানে কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা ছাড়াই নতুন চুল গজাবে আর চুলের প্রপারলি যত্ন নিতে পারবে। তো বন্ধুরা, আমরা তো সব সময় বলে থাকি এই তেল লাগাও, ওই তেল লাগাও, এই করো সে করো, কিন্তু অ্যাকচুয়ালি লাগানোর অনেকটা পদ্ধতি আছে। তারপর চুলের যত্ন করার অনেক রকম টিপস আছে, যেগুলো সব সময় ফলো করে চলতে হবে। তারপরে চুলের যত্নে কিন্তু তোমরা সফলতা পাবে, না হলে কিন্তু কোনোভাবেই পাবে না। তো এই যে দেখো, রাত বাজে 11:15। তো যদিও আমার ঘড়িটা ফার্স্ট 11টাই বাজে। তো যাই হোক, এখন এসেছি মেয়ের মাথায় তেল লাগাতে। কেন বলো তো? আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে রাতে আমি আমার মেয়ের মাথায় তেল লাগাই। তো আমি শ্যাম্পু করেছি মেয়ের মাথায়, 2 দিন হয়েছে। তো 2 দিন অবধি আমি তেল লাগানোর সময় পাইনি অ্যাকচুয়ালি, কিন্তু আমি আমার মেয়ের মাথায় সব সময় তেল লাগিয়ে রাখি। কারণ হচ্ছে আমাদের যেমন খাবারের খুবই প্রয়োজন, ঠিক তেমনি চুলেরও খাবার হচ্ছে মেন তেল। তো তেলটা যদি না থাকে তাহলে চুলটা বাড়বে কোথা থেকে বলো তো? তো সে কারণে সব সময় মাথায় তেল লাগাতে হবে। যখনই প্রয়োজন তখন লাগাবে, আবার যখনই প্রয়োজন তখন ধুয়ে নেবে, সেটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমি আমার মেয়ের মাথায় 2 দিন ধরে তেল লাগাচ্ছি না, তো ভাবলাম আজকে লাগাচ্ছি আর তোমাদের সাথে কয়েকটা টিপস শেয়ার করি আমি কিভাবে ঠিক আমার মেয়ের চুলের যত্ন করি। তো আমি তো শ্যাম্পু করেছি, কিন্তু শ্যাম্পু করার পর তেল লাগাইনি। তো এখন বসে গেছি রাতের বেলা তেল লাগাতে। তো বন্ধুরা, চুলের সঠিক যত্ন করতে হলে আর তোমরা চুলটাকে যদি ঠিকঠাকভাবে রাখতে চাও, চুল ঝরা থেকে মুক্তি পেতে চাও, তাহলে কিন্তু এই টিপসগুলো অবশ্যই তোমাদেরকে ফলো করতে হবে। প্রথমত, সব সময় চুলকে ধুয়ে শ্যাম্পু করে রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কারণ পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে মাথায় খুশকি হবে, উকুন হবে, আর মাথার চুলগুলো রুক্ষ শুষ্ক হয়ে যাবে, যার ফলে আমাদের চুলের ক্ষতিই হবে, ক্ষতি ছাড়া লাভ কোনোটাই হবে না। তো যাই হোক, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। আর দ্বিতীয়ত হচ্ছে এভাবে তেল লাগাতে হবে। তো দেখো, অনেকেই রাতের বেলা তেল লাগাতে চায় না, তার কারণ হচ্ছে বালিশের মধ্যে তেলটা লেগে যায় বলে অনেকে তেল লাগাতে চায় না। তো আমি বলবো যে রাতের বেলায় তেল লাগালেই সবচেয়ে বেশি ভালো হয়, ভালো উপকার পাওয়া যায়। তো বালিশের উপর তেল লেগে যাওয়ার যদি ভয় থাকে, তাহলে একটা কাপড় বা একটা টাওয়াল দিয়ে সুন্দর করে তারপর ঘুমাতে পারো, কোনো প্রবলেম নেই। তো যাই হোক, যেহেতু আমি রাতের বেলায় লাগাই, আমি নিজের মাথায়ও রাতের বেলা লাগাই আর মেয়ের মাথায়ও রাতের বেলা লাগাই, তো সেজন্য আমি রাতের বেলার কথাই বলছি। শুতে যাওয়ার আগে আমি আমার মেয়ের মাথায় তেল লাগিয়ে দিই। তো তোমাদেরকে এই জিনিসটা ফলো করতে হবে। আর যদি চাও যে রাতের বেলা লাগাবে না, দিনের বেলা লাগাবে, তাহলে দিনের বেলা লাগাতে পারো, কোনো প্রবলেম নেই। তো যাই হোক, এবার তৃতীয় নম্বর হচ্ছে, এভাবে দেখো, একদম চুলের গোড়ায় গোড়ায় একটা তুলো নিয়ে, তুলোটা দিয়ে ভালো করে একদম চুলের গোড়ায় গোড়ায় ভালো করে তেলটা লাগাতে হবে। আর একটু হালকা গরম করে তারপর তেলটা লাগাবে। তো ডাইরেক্টলি তেলটা গরম করবে না,
কোনো একটা মানে বাটিতে বসিয়ে বা কোনো একটা কিছুর মধ্যে জল বসিয়ে প্রথমে জলটা গরম করে নেবে। তারপর ওই গরম জলের মধ্যেই তেলের যে বাটিটা ওই বাটিটা বসিয়ে দিয়ে তারপর তেলটা যখন হালকা হালকা গরম হবে তখন নামিয়ে এনে মাথায় লাগাবে। তো আজকে যদিও আমি তেলটা গরম করিনি, তো যাই হোক রাত অনেকটাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মেয়েকে ঘুম পাড়াতে হবে, তো সেই কারণে আমি আর গরম করিনি। 4 নম্বর টিপস হচ্ছে মাথায় তো আমরা তেলটা লাগাবো, তেলটা লাগানোর পর কিন্তু আমাদেরকে মাথাটা মানে ভালো করে মাসাজ করতে হবে। কারণ হচ্ছে আমাদের নতুন চুল গজাতে ভীষণ সাহায্য করে এই মাসাজটা। কারণ হচ্ছে মাসাজটা করলে কি হয় বলো তো, আমাদের মাথায় রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়ায়, যার ফলে নতুন চুল গজাতে ভীষণভাবে সাহায্য করে। তো এই হচ্ছে 4 নম্বর টিপস। এবার হচ্ছে 5 নম্বর টিপস। 5 নম্বর টিপসটা হলো বন্ধুরা, প্রতি 3 মাস অন্তর আমাদের চুলের অগ্রভাগটা কেটে দিতে হবে। চুলকে লম্বা করতে হলে আমাদের প্রতি 3 মাস অন্তর চুলের অগ্রভাগটা কেটে দিতে হবে, যার ফলে চুল লম্বা হবে। কোনো সময় দেখা যায় কি চুলের অগ্রভাগে মানে ফাটা চুল, মানে কি একটা চুলের মাথায় দুটো মানে দেখা যায় চুল ফাটাও বলে, কেউ কেউ দুমুখী চুলও বলে, সেরকম হতে দেখা যায়। তো যার ফলে চুল লম্বা হয় না, চুল আমরা যেমন চাই সেরকমভাবে লম্বা হয় না। তো যার ফলে আমাদেরকে কিন্তু 3 মাস অন্তর চুলটা মানে চুলের অগ্রভাগটা কেটে দিতে হবে। বন্ধুরা কোনো সময় কিন্তু আমাদের চুলগুলো মানে লাল হয়ে যায়, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে চুলগুলো ভীষণভাবে লাল হয়ে যায়। তো এই লাল চুল থেকে মুক্তি পেতে হলে কিন্তু আমি এখন আমার মেয়ের মাথায় যে তেলটা ব্যবহার করছি সেই তেলটাই ব্যবহার করতে পারো। কারণ এই তেলটা ব্যবহার করে কিন্তু আমি আমার মেয়ের মাথার চুলগুলো লাল হওয়া থেকে অনেকটাই মুক্তি পেয়েছি, এখন অনেকটাই কালো হয়েছে। আমার মেয়ের মাথার চুলগুলো অসম্ভবভাবে মানে লাল হয়ে গিয়েছিল, তো তেলটা বানিয়ে যখন ব্যবহার করছি তখন অনেকটাই কালো হয়েছে। তো তোমরা যদি ভিডিওটা দেখতে চাও তেল বানানোর, তাহলে আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে নিতে পারো। তো যে তেলটা ব্যবহার করে আমি এতটা উপকার পেয়েছি, তো তোমাদের সাথে শেয়ার না করে কি আর থাকা যায় বলো তো? তো তোমরা অবশ্যই গিয়ে একবার দেখে নেবে। কারণ এই তেলটা এতটাই উপকারী যে আমার মেয়ের খুশকির সমস্যাটাও চলে গেছে, চুল ঝরার সমস্যাটাও কমে গেছে, লাল চুল কালো হয়েছে, মানে চুলের সব সমস্যার মানে সমাধান হয়েছে ওই তেলেই। তো সে কারণে বলবো তোমরা প্লিজ আমার চ্যানেলে গিয়ে ওই ভিডিওটা একবার অবশ্যই দেখে নেবে। আর চুলের টিপস নিয়ে কিন্তু আমি অনেক ভিডিওই করেছি, তো তোমরা অবশ্যই গিয়ে সেগুলোও দেখে নেবে, তারপর তোমরা বুঝতে পারবে। আর আজকের ভিডিওতে আমি যে টিপসগুলো তোমাদেরকে ফলো করতে বলেছি, এই টিপসগুলো ফলো করে যখন মানে তোমরা চলবে, তো দেখবে কতটা ফল পাচ্ছ। আর কতটা ফল পাচ্ছ না পাচ্ছ সেটাও আমাকে জানাবে। কারণ তোমরা যদি এভাবে আমাকে কমেন্ট করে জানাও তাহলে কিন্তু আমার ভিডিও বানানোর উৎসাহটাও বেড়ে যায়। আর প্রতিদিন একটা একটা করে টিপস নিয়ে অবশ্যই তোমাদের সামনে হাজির হব। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আমি আর বাড়াবো না, অনেকটা রাত হয়ে গেছে, সেটা তো তোমাদেরকে দেখালাম। এখন দেখো মেয়ের মাথার চুলগুলো ভালো করে তেল দিয়ে মাসাজ করে প্রায় 8 থেকে 10 মিনিট তোমাদেরকে মাসাজটা করতে হবে। কারণ 8 থেকে 10 মিনিট যদি না করো তাহলে কিন্তু ভালো ফল পাবে না। তো 8 থেকে 10 মিনিট চেষ্টা করবে মাসাজটা করতে। তো আমিও তোমাদের সাথে বকবক করতে করতে কিন্তু করেছি। আর আমি ভিডিওটা এখানে স্প্লিট করে দিয়েছি, তার কারণ হচ্ছে অনেকটা বড় হয়ে যায় ভিডিও, তো তোমাদের কাছেও দেখতে ভালো লাগবে না, সে কারণে আমি ভিডিওটা এখানে স্প্লিট করে দিয়েছি। তো এখন দেখো আমি মেয়ের মাথাটা ভালো করে আঁচড়ে দিয়ে আমি একটা বেনি বেঁধে দিচ্ছি। রাতে সব সময় শোয়ার সময় এভাবে বেনি বেঁধে তারপর শুবে, কারণ বেনিটা এভাবে বেঁধে শুলে চুলের জন্য খুবই ভালো হয়।
আর সব সময় চুলটা বাঁধার সময় যে রাবারটা লাগাবে মানে গার্ডারটা লাগাবে সেটা একদম নরম মানে সফট যেন হয়, কারণ কোনো সময় একটু শক্ত মানে গার্ডার দিয়ে যদি আমরা চুল বাঁধি আর খোলার সময় কিন্তু টান দিলে অনেকটা চুল ছিঁড়ে চলে আসে, তো সে কারণে আমাদের চুলের অনেকটা ক্ষতি হয়। তো সব সময় চেষ্টা করবে নরম মানে সফট গার্ডার নিতে। তো যাই হোক, দেখো আমি আমার মেয়ে চুলটা বেঁধে দিয়েছি ফাইনালি। আর ভিডিওটা আমি বাড়াবো না, এখানেই শেষ করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তো আজকের জন্য এতটুকু বন্ধুরা, টাটা বাই বাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন আরেকটা টিপস নিয়ে অন্য কোনো ভিডিওতে। তো আজকে রাখি, টাটা বাই বাই।